আসসালামু আলাইকুম এভরিওয়ান, কোহিনুর কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি তৈরি করে দেখাবো ইউনিক একটি রেসিপি, শিমের বিচি দিয়ে রুই মাছের ঝোল। এটা কিন্তু খুব মজার একটা তরকারি এবং পুষ্টিগুণেও ভরা। তৈরি করা অনেক সহজ। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে রেসিপিটি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো চলে যাচ্ছি কিচেনে। ফার্স্টে আমি রুই মাছের বড় সাইজের 4টা পিস নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে নিব। আমার মাছগুলো মাখানো হয়ে গিয়েছে। এবার গরম তেলে ফ্রাই করে নেব। আর তেলটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলে মাছ ভাজাটা খুব ভালো হবে। আর মাছগুলোকে 2-3 মিনিট করে দুপাশেই খুব ভালোভাবে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। আমার আরেকটা মাছ ছিল, সেটাও আমি ভেজে তুলে নিচ্ছি। এখানে আমার মাছ রান্নার সমস্ত মূল উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। এবার যে প্যানে তরকারিটা রান্না করব, সেই প্যানে মাছ ভাজার যে তেলটা রয়েছে, সেই তেলটা দিয়ে দিচ্ছি। কিছু আস্ত জিরা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নেব। 1 চামচ করে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরার গুঁড়া। সব মশলাগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রান্নার মূল ইনগ্রেডিয়েন্টস, শিমের বিচি। শিমের বিচিগুলো মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না ধরে। এবার ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। এবার ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব, আর কয়েকটা কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট কুক করে নেব। 7-8 মিনিট কুক করে নেওয়ার পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তরকারিটা হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা না দিলে মনে হয় রান্নাটাই অসম্পূর্ণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণ দমে রান্না করে নিলেই তৈরি হয়ে গেল আমার মজাদার শিমের বিচি দিয়ে রুই মাছের ঝোল। ইটস রেডি টু সার্ভ গাইস। এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল, তৈরি না করলে বুঝতেই পারবেন না। তাই একবার হলেও মাস্ট ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।